এদিকে রিতেশ মুন্ডগুলোকে সাজিয়ে সেগুলোতে তার শরীরের রক্ত লাগিয়ে দেয়। তারপর সেই রক্ত দিয়ে নিজের কপালে একটা টিকা লাগায়। নিজের ধুতির কিছুটা ছিঁড়ে পঞ্চমুণ্ডের মালা তৈরি করে। চারপাশের অশরীরীরা যেন ছটপট করছে, নানা রকম শব্দ করে তারা রিতেশকে ভয় দেখাতে থাকে। সাথে শুরু হলো একটা দমকা হাওয়া। হাঁটতে হাঁটতে অবশেষে রিতেশ সেই মন্দিরে এসে পৌঁছায়। দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। জায়গাটা যে রাতে এত ভয়ানক হয়ে যায় তা সে এখানে না এলে জানতেও পারত না। আশপাশের ঝোপঝাড় থেকে তাকে যেন কারা কুদৃষ্টিতে দেখছে। খুটখাট, কচমচ, কত রকমের সব অস্বাভাবিক শব্দ চারিদিক থেকে তার কানে আসছে। রিতেশের ভয়ে প্রাণ ওষ্ঠাগত, কিন্তু ভয়ে পালিয়ে যাওয়ার পাত্র সে নয়। সে ছুরিটা বের করে তার কাজ শুরু করলো। একটা দুটো করে 5টা মুন্ডই সে খুঁজে পেল। ওদিকে মৃত্যুর পথযাত্রী হরিহর বাবু তার জীবন যুদ্ধে সবে মাত্র হার মেনে নিলেন। মারা গেল হরিহর বাবু। তার স্ত্রী মানসী দেবী কান্নায় ভেঙে পড়েছে। কেঁদো না, কেঁদো না রিতেশের মা, কেঁদো না, সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু পাঁচুদা, এত রাতে তো আর কিছু করা যাবে না। তার উপরে কালুকে পুড়িয়ে এই মাত্র সবাই বাড়ি ফিরলাম। এই রাতে তো আর কাউকে পাওয়া যাবে না। কি আর করা যাবে, আর সকালেই যা হওয়ার হবে। নাম করা ওঝা ছিল আমাদের হরিহর খুড়ো, কত ভূতকে যে তাড়িয়েছে। হ্যাঁ, তাই তো শত্রুও বেশি গভীর নয়। রাতে দিতে এসব কাজ না করাই ভালো। বৌদি, বৌদি তুমি শান্ত হও। তুমিও ভেঙে পড়লে রিতেশকে দেখবে কি? আমরা এখন আসি, কাল ভোরবেলা চলে আসবো। কিন্তু কিন্তু আমার রিতেশ কই? দেখো, দুঃখে হয়তো কোথাও বসে কাঁদছে। বাবাকে খুব ভালোবাসতো তো ছেলেটা। তোমরা তোমরা ওকে দেখলে একটু দেখে দিও। ও ও তোর বাবাকে আর দেখতে পাবে না। আজ আজ রাতটা অন্তত ও একটু ওর বাবার সাথে কাটাক। রবি বাইরে থেকে একটা তুলসী গাছ এনে হরিহর বাবুর মাথার সামনে রেখে দিল। গ্রামের সবাই চলে গেল। বাড়ি একদম ফাঁকা। রিতেশকে খোঁজার মতো শক্তি আর মানসী দেবীর নেই। স্বামীকে হারিয়ে একেবারে আত্মহারা হয়ে পড়েছে মানসী দেবী। মৃত হরিহর বাবুর পাশে বসে সমানে কেঁদে চলেছে রিতেশের মা। এদিকে রিতেশ মুন্ডগুলোকে সাজিয়ে সেগুলোতে তার শরীরের রক্ত লাগিয়ে দেয়। তারপর সেই রক্ত দিয়ে নিজের কপালে একটা টিকা লাগায়। নিজের ধুতির কিছুটা ছিঁড়ে পঞ্চমুণ্ডের মালা তৈরি করে।
চারপাশের অশরীরীরা যেন ছটপট করছে। নানা রকম শব্দ করে তারা রিতেশকে ভয় দেখাতে থাকে। সাথে শুরু হলো একটা দমকা হাওয়া। রিতেশের তাতে কোনো যায় আসে না। ওই পঞ্চমুণ্ডের মালা গলায় পড়ে নিল। তারপর শুরু করলো মন্ত্রোচ্চারণ। হঠাৎ মেঘ গর্জে উঠল, প্রবল বৃষ্টি নামল। রিতেশ কিন্তু তাতে থামল না। সে এক মনে মন্ত্র জপ করেই চলেছে। ভূতেরা যেন এবার আর্তনাদ করা শুরু করেছে। তাদের যেন তীব্র ইচ্ছা রিতেশকে একেবারে শেষ করে দেওয়ার। এইভাবে চলতে চলতে এক সময় রিতেশের সামনে প্রকট হয় আত্মা। রিতেশ চোখ খুলে একেবারে চমকে উঠল। এই যে কালু ডাকাত! তার হাসি শুনে রীতিমতো ভয় পেয়ে গেল রিতেশ। এই যে সেই ভয়ঙ্কর কালু ডাকাতের আত্মা। এই দুষ্ট আত্মা কি তার কাজ করবে? এমন সময় কালু ডাকাতের ভূত বলে ওঠে, কিরে বল, আমি এসে গেছি। কি কাজ করতে হবে আমায় বল। কালুর এমন কথা শুনে রিতেশ একটু চমকে যায়। সে কিছুক্ষণের জন্য চুপ করে যায়। তারপর সাহস সঞ্চয় করে বলে, আমার বাবার আত্মাকে তোমার ঊর্জা দিয়ে পুনরুজ্জীবিত করতে হবে। তুমি সদ্য মৃত আত্মা, তোমার দ্বারা এটা করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, আমি সব পারবো, তুমি কোনো চিন্তা করো না। কালুর আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়। রিতেশ তার পঞ্চমুণ্ডির মালার সাধনা করে ওই কালুর আত্মাকে উচ্চ ক্ষমতার অধিকারী করে দিয়েছে। কিন্তু ওই দুষ্টু আত্মা কি তার কথা মতো কাজ করবে? এসব ভাবতে ভাবতে রিতেশ তার মালাটা খুলে একটা ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। বৃষ্টি এখন থেমেছে। সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।